পুলিশ জনগণের বন্ধু এই উদ্ধৃতিটি গত কয়েক দশকে অনেকটাই ম্লান হয়ে গেছে। মিথ্যা মামলার বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানি, বিশেষ দলের স্বার্থ রক্ষা করে অবৈধ সম্পদ অর্জন এবং সর্বশেষ ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতাকে নির্বিচারে গুলি ও নির্যাতন, এমন পুলিশ মুক্তিযুদ্ধের পর দেখেনি বাংলাদেশ। সব ক্ষত ভুলে জনগণই চাইছে বন্ধু হয়ে দেশের জন্য কাজ করুক পুলিশ। বাহিনীর বর্তমান সদস্যরাও চাইছেন মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে, কিন্তু এখনো নিখোঁজ আছে অনেক পুলিশ সদস্য। অন্যদিকে ঊর্ধ্বতনদের প্রচেষ্টা সবাইকে কাজে ফেরানো। কর্মস্থলে ফেরেনি ৮০০ পুলিশ, কোথায় আছেন তারা? যে কোনো বিপদের সম্মুখীন হলে সাধারণ মানুষের মাথায় প্রথমেই আসে পুলিশ বাহিনীর কথা। শুধু আমাদের দেশ নয়, বরং সারা বিশ্বে একই বিষয় দেখা যায়। মানুষ মনে করে অত্যন্ত দক্ষতা ও বীরত্বের সঙ্গে পুলিশ যে কোনো বিপদে এগিয়ে এসে রক্ষা করবেন তাদের। তবে সেই আস্থা আর রক্ষা করতে পারল না পুলিশ। আস্থা হারানোর এই ঘটনার সূত্রপাত অনেক আগের। ছোট পাড়া মহল্লাগুলোতে প্রায়ই আর্তনাদ শোনা যেত অনেক মায়ের আর্তচিৎকার। সন্তানকে আটক থেকে মুক্ত করা কিংবা জোরপূর্বক দাবি করা অর্থের জোগান করতে গিয়ে অমানবিক অবস্থার সম্মুখীন হয়েছেন অনেকেই। এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের একাংশের আস্থার জায়গা থেকে মুছে যায় পুলিশের নাম। এছাড়াও হয়রানি এবং মিথ্যা মামলার ভয় তো ছিলই। এমন অনেক অভিযোগ জমা পড়েছিল যেখানে মিথ্যা মামলার বিরাট হয়রানির শিকার হয়েছে কেউ। এই কথার প্রমাণের জন্য খুব দূরে যাওয়ার প্রয়োজন হয়তো পড়বে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা দেখেছে বিশ্ববাসী। মর্মান্তিক সেই ঘটনা কাঁদিয়েছে প্রত্যেকটি মানুষকে। ভিডিওচিত্রে স্পষ্ট দেখা গেছে একজন পুলিশ সদস্যের লক্ষ্য স্থির করা একাধিক গুলি নিক্ষেপিত হয় আবু সাঈদের বুকে। নির্মম সেই হত্যাকাণ্ডের কিছুদিন পরেই আবু সাঈদ হত্যার মামলায় আসামি করা হয়েছিল ১৬ বছর বয়সী এক কিশোরকে। পুলিশের দেয়া সেই মামলায় বেশ কিছুদিন হাজতবাস সহ হয়রানির শিকার হতে হয় সেই কিশোরকে। পুলিশের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ সাধারণ মানুষের। জুলাইয়ে শুধু আবু সাঈদ হত্যাই নয়, নারকীয় সেই গণহত্যায় সক্রিয়ভাবে যুক্ত ছিল পুলিশ। ভাতের হোটেল খ্যাত ডিবি হারুনের নেতৃত্বেও ঘটেছে অসংখ্য অমানবিক ঘটনা। নিরপরাধ ব্যক্তিদের আটক ও হত্যায় সরাসরি হাত ছিল তার। আওয়ামী সরকারের মদতপুষ্ট হওয়ায় ডিবি হারুনের লাগাম ছাড়া বর্বরতার সাক্ষী হয়েছে দেশবাসী। রক্ষক হয়ে জনগণের পাশে থাকার পরিবর্তে ডিবি হারুন হয়েছিলেন ভক্ষক। ৫ই আগস্ট সরকার পতনের পর রূপ বদলে যায় দেশের। খালি হয়ে যায় সবগুলো থানা। বেশ কিছু থানা ভাঙচুর এবং পুড়িয়ে দেয় জনগণ। পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ কতটা পুঞ্জীভূত হয়েছিল, থানার এমন অবস্থায় যেন সেটা বহন করেছে। একযোগে পুলিশ সদস্যের পালিয়ে যাওয়ার ঘটনা অতীতে বাংলাদেশ কখনো দেখেনি। পুলিশ বাহিনীকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হলো কেন, সেটি বড় এক প্রশ্ন। বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যতই প্রতিকূলে থাক না কেন, পুলিশ সদস্যদের মাঠে যেতেই হবে, অন্তত তাদের শুরু করতে হবে। সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা বলছেন, পুলিশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতৃত্বের দায় আছে। বহু বছর ধরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এমতাবস্থায় পুলিশের উপস্থিতি দৃশ্যমান করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, যেসব পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তাদের শাস্তি না দিলে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফেরানো কঠিন হবে। তীব্র গণবিক্ষোভের ২ মাস অতিবাহিত হওয়ার পরেও আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় ৮০০ পুলিশ সদস্য যোগদান করেনি কর্মস্থলে। তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। দেশের সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, তখন আইন শৃঙ্খলা রক্ষার তৃণমূলের দায়িত্ব থাকা পুলিশ বাহিনীর অনুপস্থিতি নতুন করে তৈরি করছে অস্থিরতা। ধারণা করা হচ্ছে চলমান এই পরিস্থিতি থেকে দেশের উত্তরণ
পুলিশের উপর আবারও সাধারণ মানুষের আস্থা ফিরতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে আমাদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।